শত্রুমিত্র দুই পক্ষকে হতবাক করে শনিবার মধ্যরাতের পর ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্যের এ সংঘাতে সরাসরি জড়িয়ে ফেললেন। ট্রাম্পের এই পদক্ষেপে মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত আরও বিপজ্জনক রূপ নেওয়ার ঝুঁকি বেড়েছে। বিশ্ব নেতা ও কূটনীতিকদের কেউ কেউ এর নিন্দা জানিয়েছেন, অন্যরা উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন। এদিকে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন তিনি গভীরভাবে উদ্বিগ্ন। তিনি এ হামলাকে উত্তেজনাপূর্ণ একটি অঞ্চলে বিপজ্জনক মাত্রায় উত্তেজনা বৃদ্ধির ঘটনা হিসেবে বর্ণনা করেছেন। একে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি বলে উল্লেখ করেছেন। গুতেরেস সতর্ক করে বলেছেন এই সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি বাড়ছে, যা বেসামরিক মানুষ, এতদ অঞ্চল ও সারা বিশ্বের জন্যই ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া যাবে না। যুক্তরাষ্ট্র সেই হুমকি কমাতে পদক্ষেপ নিয়েছে। অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে তারা পরিষ্কারভাবে বলেছেন ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য একটি হুমকি। নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স কূটনৈতিক প্রক্রিয়ার সংকট সমাধানের আহ্বান জানিয়ে এক বিবৃতিতে বলেছেন মধ্যপ্রাচ্যে চলমান সামরিক কর্মকাণ্ড অত্যন্ত উদ্বেগজনক। এই উত্তেজনা যাতে আর না বাড়ে তা নিশ্চিত করা খুবই গুরুত্বপূর্ণ। মেক্সিকোর পররাষ্ট্র মন্ত্রণালয় সংঘাতে জড়িত পক্ষগুলোর প্রতি কূটনৈতিক সংলাপ শুরু করা ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক বলেন আন্তর্জাতিক আইনে এই হামলা অবৈধ, তারা শান্তি চায় এবং শান্তির প্রয়োজন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ইভান গিল বলেছেন ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলাকে অবৈধ, অযৌক্তিক ও ভীষণ বিপজ্জনক আগ্রাসন। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে রিয়াদ গভীর উদ্বেগের সাথে ইসলামী প্রজাতন্ত্র ইরানে চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, বিশেষ করে দেশটির পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের হামলার বিষয়টি। ওমান জানিয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে দেশটির আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছিল ওমান। ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে অবৈধ আগ্রাসন বলে উল্লেখ করে এ কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার পর কাতারে যে বিপজ্জনক উত্তেজনা সৃষ্টি হয়েছে তা আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ভয়ানক পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে কাতার। ইরাক প্রতিবেশী ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এ পদক্ষেপের নিন্দা জানিয়েছে। এ হামলায় যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে তা আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে বলেও উল্লেখ করেছে দেশটি। योरमा शायर जहान, देशकाल न्यूज।